হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে নিজাম একাডেমি। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখো, প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি বিশেষ অংশ হলো রিজনিং। যদি রিজনিং ঠিকঠাক করতে পারো তাহলে কম্পিটিশান পরীক্ষায় কিন্তু অনেক এগিয়ে যেতে পারবে। কিন্তু রিজনিং করতে গেলে অনেক প্র্যাকটিস দরকার এবং সঠিক পদ্ধতি অবলম্বন করা দরকার। সঠিক পদ্ধতিতে যদি রিজনিং করতে পারো তাহলে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবে। কিন্তু রিজনিং সম্বন্ধে যদি কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু পরীক্ষায় পারবে না। আজ আমি একটি রিজনিংয়ের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখানে বিভিন্ন ধরনের রিজনিংগুলো কীভাবে অতি সহজে করা যায় সেগুলি দেখব। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথম রিজনিং আছে 0, 7, 26, 63, তারপরে কত। এখানে যদি আমরা লক্ষ্য করি 0 থেকে 7 যদি 7 বাড়ছে, 7 থেকে 26, 19 বাড়ছে। এবার দেখো 63 থেকে 26 যদি বিয়োগ করো তাহলে হচ্ছে যে 35। এই পদ্ধতিতে কিন্তু আমি খুব একটা করতে পারছি না, কিন্তু পদ্ধতিটা একটু ভালো করে ভাবি যদি তাহলে কিন্তু আমরা করতে পারবো। দেখো এখানে করছি, দেখো 1 কিউ মাইনাস 1। দেখো 1 কিউ থেকে 1 বাদ দিলে কত হয়েছে? 1 কিউ মানে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, 0 চলে এলো। দেখো যে 2 কিউ মাইনাস 1, আর 2 কিউ মানে 8, 8 থেকে 1 বাদ দিলে 7 পেয়ে যাচ্ছি। দেখাবে 3 কিউ মাইনাস 1, 26, 4 কিউ মাইনাস 1, 63। তারপর দেখো 5 কিউ মাইনাস 1, অর্থাৎ 4। দেখো 1 কিউ, 2 কিউ, 3 কিউ, 4 কিউ, 5 কিউ হবে, তাহলে 5 কিউ মাইনাস 1, 5 কিউ মানে 125, 125 থেকে 1 বাদ দিলে 124, তাহলে এখানে উত্তর হয়ে যাবে 124। সহজে কিন্তু করতে পারলো। দ্বিতীয়টা দেখো 5 আছে, 16, 51, 158, তারপরে কত। দেখো এখানে লক্ষ্য করো 5 থেকে 16 কীভাবে পাচ্ছি। দেখো 5-এর সঙ্গে 3 গুণ করলাম, তাহলে 15, 15-এর সঙ্গে 1 যোগ 16 পেয়ে গেলাম। দেখো 16 থেকে 51 কী করে পাচ্ছি? 16 গণিত 3, 48, 48-এর সঙ্গে কত যোগ করছি? 3 যোগ করছি, 51। তারপর দেখো 51 গণিত 3, 153, 153-এর সঙ্গে কত যোগ করছি? দেখো প্রথমে 1 যোগ করলাম, 3 যোগ করলাম, নিশ্চয়ই 5 যোগ করবো, 158। এবার দেখো 158-এর সঙ্গে 3 গুণ, 158-কে 3 দিয়ে গুণ করলাম, 3 8 24, 4, হাতে রইল 1, হাতে রইল 2, 3 5 15, 2 17, 7, হাতে রইল 1, 3 1 3, 474। প্রথমে 1 যোগ করেছি, তারপর 3, তারপর 5, নিশ্চয়ই 7 যোগ হবে, তাহলে 7 যোগ করলাম, তাহলে 7 যোগ করলে 481। তাহলে এখানটা তো হয়ে যাবে আমার 481। অতি সহজে কিন্তু করা যাচ্ছে। পরেরটা দেখো 0, 1, 1, 2, 3, 5, 8, 13। এখানে লক্ষ্য করো, দেখো প্রথম দুটি যোগ করে আমি 3 নম্বরটা পাচ্ছি, তাহলে 0 সঙ্গে 1 যোগ করলে কত হয়? 1 হয়। তারপর দেখো 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়, 5 আর 3 যোগ করলে হয় 8, 8 আর 5 13, নিশ্চয় তাহলে 8 আর 13 যোগ করলে 21 হবে। এখানে শূন্যস্থান কত বলে গেল? 21। অতি সহজে কিন্তু সমস্যাগুলো সমাধান করা যাচ্ছে। চলো পরের সমস্যাগুলো দেখি কীভাবে সমাধান করা যায়। দেখো এখানে আছে 3, 6, 15, 42, 123, তারপরে কত। এখানে লক্ষ্য করো 3 থেকে প্রথমে 6 বাড়লো, 6 থেকে 15 বাড়লো, 15 থেকে 42 বাড়লো, 42 থেকে 123 বাড়লো। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি প্রথম যে সংখ্যাটা সেই সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করছি, তার থেকে 3 বিয়োগ করছি, তাহলে কিন্তু পাচ্ছি। দেখো 3কে 3 দিয়ে গুণ করলাম 9, 9 থেকে 3 দিয়ে দিলাম 6 বিয়োগ, এই 6টা বিয়োগ। এখন 6কে 3 দিয়ে গুণ করছি, 3 6 18, 18 থেকে 3 বিয়োগ করছি, আমি 15 পেয়ে গেলাম। তারপর দেখো 15কে 3 দিয়ে গুণ করছি,
45, 45 থেকে 3 বিয়োগ করলাম 42 পেয়ে গেলাম। দেখো 42-কে 3 দিয়ে গুণ করছি হচ্ছে 126, 126 থেকে 3 বিয়োগ করলাম 123 পেলাম। নিশ্চয় তারপরে 123-কে 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করবো, 3 3-কে 9, 3 দুগুণে 6, 3-কে 3, 369। সেখান থেকে 3 বিয়োগ করবো তাহলে 366। তাহলে এই শূন্য স্থানটাতে কত বসাবো? 366। তাহলে উত্তর কিন্তু আমার হয়ে গেল। এখানে সঠিক উত্তর হবে 366। তারপর অঙ্কটা দেখো রয়েছে 1, 2, 2, 5, 3, 10, 4, 17, 5। এর পরেরটা আমাকে বের করতে হবে। দেখো এখানে একটু লক্ষ্য করো, প্রথম যে 3টি যোগ করে আমি 4 নম্বরটা পাচ্ছি। দেখো 1 + 2 + 2 = 5। এবার দেখো তারপরে প্রথম দুটিকে বাদ দিয়ে দিচ্ছি, তারপরে 3টি যোগ করছি। দেখো 2, 5, 3, 10 পেলাম। তাহলে পরে আবার দুটো বাদ দিয়ে দেবো, তাহলে 3, 10 আর 4 এখানে যোগ 17টা পেয়ে গেলাম। পরে যখন আবার করবো তখন 3 আর 10 বাদ দিয়ে দেবো, তাহলে 4, 17 আর 5 যোগ করবো, 4, 17 আর 5 কত হয়ে যাবে? 26। সঠিক উত্তর 26 হয়ে গেল। অতি সহজে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে। পরেরটা দেখো, 9, 8, 8, 8, 7, 8, 6, তারপর দুটো ঘর ফাঁকা আছে, অর্থাৎ পরের ঘর দুটি কি সেটা বের করতে হবে। দেখো এই অঙ্কটা তোমার দুটো সিরিজ রয়েছে। দেখো একটা, দেখো এখান থেকে 9 থেকে 8, 8 থেকে 7, 7 থেকে 6, তারপরটা নিশ্চয়ই এখানে 5 হবে। কিন্তু একটা কন্টেন্ট দেখা এই সিরিজে শুধুমাত্র 8ই হয়েছে। দেখো 8, 8, তাহলে পরেরটা আমার 8 হবে। তাহলে ফাঁকা জায়গা দুটোতে বসে গেল 8 আর 5। অতি সহজে কিন্তু এই ধরনের সমস্যাগুলি সমাধান করা যাচ্ছে। পরের সমস্যাগুলি কীভাবে সমাধান করা যায় দেখি। দেখো প্রথম সমাধান দেখো, 4, 5, 9, 18 গ্যাপ আছে, অর্থাৎ এখানে বার করতে হবে। তারপর 59, তারপরে 95। দেখো লক্ষ্য করো এই অঙ্কটাতে প্রথম থেকে 4 থেকে 5-এর মধ্যে গ্যাপ কত হচ্ছে? 1। 5 থেকে 9-এর মধ্যে গ্যাপ রয়েছে 4। 9 থেকে 18 গ্যাপ মধ্যে রয়েছে 9। এবার লক্ষ্য করো, দেখো এগুলো সব স্কোয়ারে গ্যাপ রয়েছে, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার। নিশ্চয়ই এগুলো 4 স্কোয়ার গ্যাপ হবে। 4 স্কোয়ার মানে এখান থেকে এটা গ্যাপটা যেটা হবে 18 থেকে এটা গ্যাপটা হবে যে 4 স্কোয়ার, 16 গ্যাপ হবে। তাহলে স্কোয়ারে গ্যাপ হবে 16। যদি গ্যাপ হয় তাহলে এখানটাতে 18 আর 16 কত হবে? 34। এখানে গ্যাপটাতে 34। তারপর লক্ষ্য করো 34 থেকে 59 কত হচ্ছে? 25, 5 স্কোয়ার। তারপর দেখো এখানে গ্যাপটা দেখো 36, অর্থাৎ স্কোয়ারে গ্যাপ রয়েছে। তাই অতি সহজে কিন্তু আমরা এই সমাধানটা করতে পারবো। দেখো পরে একটা বৃত্তের মধ্যে অঙ্ক আছে। দেখো 6, 11, 18, 27, 38, জিজ্ঞাসা চিহ্ন 66, 83। এই জিজ্ঞাসা চিহ্নের মানটা আমার বের করতে হবে। তাহলে আমি যদি 6টা কীভাবে আনছি সেটা করতে পারলেই কিন্তু সমাধানটা করা যাবে। দেখো 6টা কী করে আনতে পারছি, আমি দেখো করছি 2 স্কোয়ার প্লাস 2। দেখো 2 স্কোয়ার মানে 4, 4 আর 2 6। দেখো 2 এর পর কত আছে? 3, 3 স্কোয়ার প্লাস 2 11। তারপর দেখো 4 স্কোয়ার প্লাস 2 18, 5 স্কোয়ার প্লাস 2 27, 6 স্কোয়ার প্লাস 2 38। তারপর দেখো 7 স্কোয়ার প্লাস 2, তাহলে 49। তাহলে এই যে শূন্য স্থানের উত্তরটা, এই গ্যাপটার উত্তরটা হয়ে যাবে, এখানে উত্তরটা অ্যান্সারটা হয়ে যাবে 49 প্লাস 2 মানে 51। এখানটাতে 51 হয়ে যাবে, 51। দেখো তারপরে যদি মিলাতে যাই আমি, দেখো তাহলে 8 স্কোয়ার প্লাস 2 মানে 8 8 কে 64 প্লাস 2 66। তারপর 9 স্কোয়ার প্লাস 2 9 9 81 প্লাস 2 83। অর্থাৎ প্রত্যেকটা এই যে 2 স্কোয়ার থেকে আরম্ভ করে নিয়ে চলে এলাম, কন্টিনিউ ক্লকওয়াইজ ঘুরে গেলাম এবং প্রত্যেকটা স্কোয়ার করলাম এবং স্কোয়ার করে 2 দিয়ে যোগ করলাম। 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার এবং প্রত্যেকে স্কোয়ারের পাশে 2 করে যোগ করলাম, কিন্তু উত্তরটা আমি পেয়ে গেলাম। তাহলে অতি সহজে কিন্তু উত্তরটা আমরা পেয়ে গেলাম। পরেরটা দেখো, দেখো হচ্ছে 4, 6, 10, 18।
5 8 14 26 7 12 22, তারপর কত হবে জিজ্ঞাসা ছিল। দেখো 4 থেকে 6 কীভাবে এলো সেটা আমরা লক্ষ্য করতে হবে। যদি 4 থেকে 6 যদি আসি, ধরো কী করলাম, 4 ইন্টু 2 8, 8 থেকে 2 বাদ দিয়ে দিলাম, 6 পেয়ে গেলাম। দেখো 6টাকে আমি 10-এ আনছি, দেখো 6 ইন্টু 2 12, 12 থেকে 2 বাদ দিলাম, 10 হয়ে গেল। তো 10 ইন্টু 2, 10 ইন্টু 2 20, 20 থেকে 2 বাদ দিলাম, 18 হয়ে গেল। সেম পদ্ধতিতে কিন্তু এটাতেও আছে, দেখো 5 ইন্টু 2 মানে 10 থেকে 2 বাদ দিলে 8, 8 দুগুণে 16, 16 থেকে 2 বাদ দিলে 14, 14 দুগুণে 28, 28 থেকে 2 বাদ দিলে 26। তাহলে এই পদ্ধতিটা এভাবে যাবে। তাহলে আমি এখান থেকে যদি যাই 7 ইন্টু 2 14, 14 থেকে 2 বাদ দিলাম 12, 12 ইন্টু 2 24, 24 মাইনাস 2 22। তারপর দেখো 22 ইন্টু 2 হয়ে যাবে, 22 ইন্টু 2 44, 44 থেকে 2 বাদ দিলাম, তাহলে 42। তাহলে এই শূন্য স্থানের উত্তরটা কত হয়ে যাবে এখানটাতে আমি, তাহলে এখানে উত্তর হয়ে যাবে 42। অতি সহজে কিন্তু করা যাচ্ছে, ঠিকঠাক যদি পদ্ধতিগুলি মেনটেন করা যায় তাহলে কিন্তু রিজনিং খুব একটা সমস্যা তৈরি করে না। পরের সমস্যাগুলো দেখা যাক কীভাবে সমাধান করা যায়। দেখো প্রথম সমস্যায় এখানে দেখো 5 8 3 9 এবং মাঝে 13, তারপরে দেখো 6 7 4 5 মাঝে 22, 8 9 5 9 মাঝেরটা কত 12। প্রথম অঙ্কটা লক্ষ্য করো, তো এটার সঙ্গে একটু গুণ করছে, 5 8 40 এবং এটার সঙ্গে গুণ করছি 3 9 27। তাহলে 40 থেকে 27 বাদ দিয়ে দিলাম, দেখো 13 পেয়ে গেলাম। অর্থাৎ এই দুটো গুণ এবং বিয়োগফল বাড়বে, এইটা হয়ে যাচ্ছে। তারপর দেখো 6 7 কে 42 মাইনাস 4 5 20, তাহলে 42 থেকে 20 বাদ দিলে 22, 22 পেয়ে গেলাম। তাহলে এটা দেখো 8 9 72, এটার সঙ্গে এটা গুণ এবং এটার সঙ্গে গুণ, 5 9 45 এবং বিয়োগ করে দিচ্ছি, 72 থেকে 45 বাদ দিলে কত হয়ে যাবে, 7 থেকে 12 থেকে 5 বাদ দিলে 7, হাতে রইল 1, 5 4 কে 5, তাহলে 2 27। তাহলে এখানটা উত্তর হয়ে যাবে, এই যে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় এখানটা বসে যাবে 27। কত সহজে হয়ে গেল, অর্থাৎ বাঁ দিকের অংশের গুণ, ডান দিকের অংশের গুণ, বিয়োগফল, মাঝেরটা পেয়ে গেলাম। অতি সহজে কিন্তু হয়ে গেল। এবার তারপরে সমস্যাটা দেখো, দেখা হচ্ছে 16 36 64 25 49 81 81 121, তবে জিজ্ঞাসা ছিল। দেখো লক্ষ্য করো সব কিন্তু বর্গে আছে, পূর্ণবর্গ আছে এখানে। এটা বর্গমূল যদি কর, দেখো 4 স্কোয়ার 6 স্কোয়ার 8 স্কোয়ার, তারপর দেখো 5 স্কোয়ার 7 স্কোয়ার 9 স্কোয়ার, আবার দেখো 9 স্কোয়ার 11 স্কোয়ার, তাহলে কত হবে, অর্থাৎ একটা হচ্ছে তারপরে 2 ঘর বাদ যাচ্ছে। তাহলে এখানে দেখো 4 6 8 5 7 9 9 11, নিশ্চয়ই 13 হবে। তাহলে 13 স্কোয়ার, 13 স্কোয়ার মানে হচ্ছে 169, তাহলে এখানটাতে বসে যাবে 169। অতি সহজেই কিন্তু সমস্যাগুলোর সমাধান হয়ে যাচ্ছে। চলো পরের ভিডিওটা শুরু করা যাক। দেখো এবারে যে রিজনিংটা আছে সেটা অক্ষর বিলুপ্তির ওপর আছে। এখানে যে শূন্যস্থান আছে, সেই শূন্যস্থানগুলি একই রকমভাবে পূরণ করে আমাকে কিন্তু এটা সিরিজটাকে মিলাতে হবে। তাহলে প্রথম সমস্যাটা দেখো, যে সি গ্যাপ বি বি এ গ্যাপ সি এ বি গ্যাপ এ সি গ্যাপ এ বি গ্যাপ এ সি। এই ধরনের যখনই সমস্যা থাকবে, প্রথমে টোটাল কতগুলো আছে সেটা ভেঙে দেখে নিতে হবে। কতগুলো আছে দেখে নিতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা 18টা আছে। তাহলে 18টা যে অক্ষর আছে, সেই 18টা অক্ষরকে আমি সমান ভাগে ভাগ করে নেবো। তাহলে প্রথমে যদি আমি সমান ভাগে ভাগ করি, যদি 6টা করে ভাগ করি, দেখে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। দেখো এখানে লক্ষ্য করো স্টার্টিং হলে, এখানে দেখো সি দিয়ে স্টার্টিং হয়েছে, এখানে সি দিয়ে স্টার্টিং হচ্ছে, তারপর দেখো এ রয়েছে, তারপর বি আছে, তাহলে নিশ্চয়ই এখানে তো পূরণ করে দেবো এ দিয়ে। দেখো এ পূরণ হয়ে গেলো, তাহলে সি এ বি একই রকম মিলে গেল। তারপর দেখো এখানে বি আছে, তাহলে নিশ্চয়ই এখানে পূরণটা আমি বি দিয়ে করে দেবো, বি, দেখো একই রকম চলে গেল। তারপর এ আছে, নিশ্চয়ই এখানে এ আছে, দেখো তারপর সি আছে, দেখো এখানে সি, তাহলে আমার সি এ বি বি এ সি এইভাবে পূরণ হয়ে গেল। তাহলে প্রত্যেকটা এভাবে হয়ে যাবে, এখানে লিখে দেবো সি এ বি বি এ সি। দেখো অতি সহজেই কিন্তু সমস্যাটা সমাধান হয়ে গেল। নেক্সটটা দেখো,
দেখো এরকমভাবে পরেরটা দেখে নাও, বড় ঘর আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। 15টা যদি থাকে তাহলে 5টা করে যদি ভাগ করে নিই, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। দেখো এ বি আছে এখানে, দেখো শেষে দেখো এ বি, এখানেও শেষেও কিন্তু এ বি আছে। দেখো এখানে লক্ষ্য করো যে একই রকম ভাবে পূরণ করতে হবে। তাহলে আমি যদি করি এ বি ডবল এ বি, আবার দেখো এ না, অর্থাৎ এখানে বি 3 নম্বরে বি আছে, তাহলে এখানটা তো 3 নম্বরে বি, যদি 3 নম্বর অক্ষর যদি বি থাকে তাহলে দেখো 2 নম্বর এ বি, তাহলে 3 নম্বর এখানে বি পূরণ করে দিলাম। এ বি বি এ বি, তাহলে হিসেবে এ বি বি এ বি, এ বি বি এ বি। অতি সহজে কিন্তু সমস্ত ঘরগুলো পূরণ হয়ে গেল। 3 নম্বরটা দেখো কত ঘর আছে দেখলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা থাকছে, তাহলে 4টে করে যদি ভাঙি, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 হয়ে গেল। দেখো প্রথম ঘরটা এ আছে, দেখো এখানে প্রথম ঘরটা, তাহলে এখানে এ বসিয়ে দিলাম। দেখো 2 নম্বর ঘর সি আছে, নিশ্চয়ই এখানে সি পূরণ করে দিলাম। তাহলে এ সি বি এ, দেখো এ সি বি এ মিলে গেল। এখানে তো মিলে যাবে এ সি বি এ, এখানে দেখো এ সি বি এ। অতি সহজে কিন্তু এই সমাধানগুলো করা যাচ্ছে। এই ধরনের অঙ্কগুলো যদি করতে যাও তাহলে শুধুমাত্র ট্রিক্সটাকে ফলো করলে কিন্তু সমস্যাটা সমাধান করতে পারবে। ভিউয়ার্স, ভিডিওটা আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, তাই চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং লাইক দাও এবং অল নোটিফিকেশন বেলটা টিপে দাও যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। গুড বাই, টিল দেন, সি অ্যাগেন।